নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা দারুণ ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আম পান্না। গরমকালে আমরা আম খেতে সবাই ভালোবাসি কম বেশি। তো আমি সেই জন্য কাঁচা আমের আম পান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এই সিজনের লাস্ট আম পান্না। তো আমি এখানে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখলে। আর এখানে আমি জিরে আর মৌরিটাকে ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এটাই হচ্ছে আম পান্নার স্পেশাল মশলা। এর সঙ্গে তোমরা একটু আদা কুচি করেও দিতে পারো, অসুবিধা নেই। আর আমটা সিদ্ধ করে আমি আমের পাল্পগুলোকে বার করে ওর মধ্যে জলজিরা একটু দিয়ে দিচ্ছি। জলজিরাটার টেস্টটা খুবই ভালো লাগে, যে কোনো ড্রিঙ্কের মধ্যে একটু ট্যাঙ্গি ফ্লেভার চলে আসে। আর তারপর এর মধ্যে আমি ওই ভাজা জিরে আর মৌরির মশলাটা দিয়ে দেবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, আর লাইক করে দিও ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো দেখছো আমি এর মধ্যে জলজিরা দিয়েছি, আর এই যে পেস্টটা ভাজা যা মশলাটা দেখছো ওটা আমি পেস্টও বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জ্যাগারি পাউডার আর মধু মিষ্টির জন্য। আমি কোনো রকম চিনি ইউজ করিনি, আমি চিনিটা খাই না, অ্যাভয়েডই করি, শুধু রান্নাতে অল্প অল্প দিই যখন দরকার হয়। তো চিনিটা আমি অ্যাভয়েডই করি। তো দেখছো ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা একটু দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ ভাজা মশলা অ্যাড করেছি। তোমরা যেরকম খেতে চাও টেস্ট অনুযায়ী তোমরা দেবে। ও আর আমি আরেকটা জিনিস এখানে দেখাতে ভুলে গেছি তোমাদের, একটু মানে নর্মাল নুন আর বা বিট নুন তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে, ঠিক আছে? আর তোমরা চাইলে একটু লেবুও স্কুইজ করে দিতে পারো, অসুবিধা নেই। আমি এখানে লেবুটা অ্যাভয়েড করেছি। তো চলো এটাকে পেস্ট বানিয়ে নেওয়া যাক। দেখছো স্মুথ একটা থিক পেস্ট হয়ে গেছে। এবার এই যে পাল্পটা তৈরি হলো, এটা তোমরা স্টোর করে 3-4 দিন ধরে ইউজ করতে পারবে, ঠিক আছে? অল্প করে পাল্প নেবে, জল মিশিয়ে তার মধ্যে আবার একটু ভাজা মশলা মিশিয়ে নুন লেবু মিশিয়ে ইউজ করতে পারবে। তো আমি এখানে পাল্পটা মানে প্রায় অনেকটাই রেখে দিয়েছি। আর এই দেখো বাটির মধ্যে কিছুটা পাল্প বার করেছি। এই পাল্প অনুযায়ী আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। তোমরা চাইলে আরও 1 গ্লাস জল দিয়ে এটাকে লিকুইড মতন করে নিতে পারো। আমি পুরো লিকুইড করব না বলে এটাকে 2 গ্লাস জল দিচ্ছি। তোমরা যদি ঠিক খেতে চাও, ঘন ঘন হবে, তাহলে তোমরা 1 গ্লাস জলেও করতে পারো, কিন্তু একটু টক লাগবে বেশি। তো সেই জন্য এর সঙ্গে তোমরা চাইলে আরেকটু মিষ্টি মিশিয়ে নিতে পারো, যে যেরকম মিষ্টি খাও। তো আমার মতে এই জিনিসটাই ঠিক আছে আম পান্নার জন্য। তোমরা দেখলে বোতলে আমি কীরমভাবে সুন্দর করে ভরে নিয়েছি, আর এই বাকি আম পান্নাটা পাল্পটা আমি রেখে দিয়েছি। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।